তুমি? পত্রিকার 10ম বর্ষ প্রথম সংখ্যা। গীতা চৌধুরী। তুমি কে? স্বর্গাদপি গরীয়সি বলে বন্দিতা, নরকের দ্বার বলে নিন্দিতা, নারী তুমি কে? মর্তভূমিতে মানবের এক সমতলে স্থান পেলে না, তাই তুমি কখনো স্বর্গে উৎক্ষিপ্তা, কখনো নরকে নিক্ষিপ্তা। মর্তের মানবী তুমি, ঘোষণা করো মর্তের মাটিতে তোমার অধিকার। প্রত্যাখ্যান করো দেবী রূপে সম্মান, প্রতিবাদ জানাও তোমার প্রতি অন্যায় অবিচার আর অবমাননার। সরবে বলো, চাই না মিথ্যা স্তুতি, মানি না মিথ্যা অবমাননা। অধিষ্ঠিত হও তুমি স্বমহিমায়, মানবীর মর্যাদায়। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী রূপে তুমি আরাধিতা, তাই তুমি বেদবিদ্যা অর্জনের অধিকার থেকে বঞ্চিত। শ্রী সম্পদদাত্রী দেবী লক্ষ্মী রূপে তুমি পূজিতা, তাই বুঝি তুমি সম্পত্তির অধিকার থেকে বিচ্যুত। এ তো বড় রঙ্গ, রং তামাশার কাল অবসান হয়েছে, এসেছে আত্মপ্রতিষ্ঠার কাল। নারী তুমি দাঁড়াও স্বভূমিতে প্রত্যয় দৃঢ় পদপাতে, ঝেড়ে ফেলো অবজ্ঞার ধূলি, ছিঁড়ে ফেলো স্তুতি জাল। আরোপিত মহিমার বাষ্পাবরণ ভেদ করে প্রকাশ করো নিজেকে নির্মল, নিরাভরণ, নিরলঙ্কৃত রূপে। অনন্ত বিশ্বে ব্যাপ্ত এক অখণ্ড মানব সত্তা, যা স্ত্রী পুরুষ ভেদ রহিত। লিঙ্গভেদ দেহের স্তরে, বৌদ্ধিক ও আত্মিক স্তরে সেই ভেদরেখা বিলুপ্ত। বিদ্যাবুদ্ধির চর্চার ক্ষেত্রে আর আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকার। তবু সেই অধিকার সব যুগে সমান স্বীকৃতি পায়নি। অধ্যাত্ম জ্ঞান ঋদ্ধ ভারতে ঋগ্বেদের যুগে এই অভেদ তত্ত্ব অজ্ঞাত ছিল না, তাই সেদিন নারীর অধিকার নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। প্রকাশ্য সভায় পুরুষের সঙ্গে বিতর্কে প্রবৃত্ত হয়েছেন গার্গী, কোনো প্রশ্ন ওঠেনি তার অধিকার নিয়ে। প্রব্রজ্জা গ্রহণে উদ্যত যাজ্ঞবল্ক্য যেদিন নিজ পত্নীদের মধ্যে সম্পত্তি বন্টনের অভিপ্রায় ব্যক্ত করলেন, সেদিনও সোচ্চার হয়ে ওঠেনি কোনো প্রতিবাদী কণ্ঠ, কারণ নারীর সম্পত্তি ভোগের অধিকার ছিল সমাজে স্বীকৃত। নারী ছিলেন সর্বার্থে স্বাধীন, ব্রহ্মবিদ্যার জন্যে তার অধিকার ছিল, জীবনের লক্ষ্য নির্বাচনের স্বাধীনতাও ছিল। বিবাহ প্রচলিত প্রথা হলেও নারীর সন্ন্যাস গ্রহণে কোনো বাধা ছিল না, আর বিবাহের ক্ষেত্রেও ছিল পতি নির্বাচনের স্বাধীনতা। কালক্রমে অধ্যাত্মবিদ্যা চর্চার প্রবণতা হ্রাস পেল, স্তিমিত হয়ে এলো স্বাধীন চিন্তার স্রোতধারা, জমে উঠল সংস্কারের জঞ্জাল। সমাজে পরিবর্তন দেখা দিল অনিবার্যভাবে। বৈদিক যুগের শেষ পাদেই এই পরিবর্তনের সূচনা। তখন প্রশ্ন উঠল, বলা বাহুল্য, পুরুষ মহলে নারীর অধিকার নিয়ে। যাঁরা প্রশ্ন তুলেছিলেন তাঁরা স্পষ্টতই বেদান্তের অভেদ তত্ত্ব বিস্মৃত হয়েছিলেন, আত্মসত্তাকে খণ্ডিত আর বিচ্ছিন্ন করে দেখেছিলেন। দেহবুদ্ধির বশীভূত হওয়াতে তাঁদের মনে বিভ্রান্তি দেখা গিয়েছিল, তাই তাঁরা নারীর অধিকারে হস্তক্ষেপ করেছিলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।